হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম বৃহস্পতিবারে ব্লগ নিয়ে। তো রোজকার মতো আজকেও প্রচণ্ড গরম, আর ঠিক সে কারণে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, রান্না ঘর মোছা বাসন ধোয়াটা হয়ে গেছে। আর এদিকে ঘরগুলো আপাতত ঝাঁট দিয়েছি, এখনও মোছা হয়নি। আর এখন আমি চলে এসেছি বাগানে। তো বাগানে যে গাছগুলো তোমাদের লাগানো দেখিয়েছিলাম, সেগুলো মানে একদম ছোট হয়ে আছে, বাড়েনি, কারণ বৃষ্টিও হয়নি। আর অনেক দিন হলো আমি সারও দিইনি। তো এখন আমি বাগানে সার দেবো। আর আজকে চুলে হেনাও করব। আবার আজকে বৃহস্পতিবারে পুজোও আছে, তো আজকে অনেক কাজও আছে। আর আজকে বোধ হয় পুজোটা দিতে একটু দেরিও হবে। তবে চলো আগে বাগানে সারগুলো দিয়ে নিই। এই দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটছে। জবা গাছগুলোতে তো সার লাগে না এখন, মানে ওই এর সিজন, তো এখন তো এগুলো ভালো হবে। বাকি এই দেখো ভেন্ডির যে চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো একই রকম হয়ে আছে, বাড়িনি, একটুও বাড়িনি। তো চলো এগুলো একটু সার দিয়ে দিই, আর তারপর চুলে হেনা করব, আর তারপর পুজো দেবো। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে দানা সার, ইফকো আর ইউরিয়া। তো মাঝে মধ্যে মানে এটা দিই, তো সব গাছে দিই না। তো শুধুমাত্র এই দেখি ভেন্ডি গাছগুলো দেওয়ার জন্য এনেছি, কারণ ভেন্ডি গাছগুলো একবারেই বাড়ছে না। তো চলো সারগুলো দিই। এই দানা সারগুলো গাছগুলোর মধ্যে ছড়িয়ে দেবো। আর তারপরে গাছগুলো যদি একটু মাটিগুলো যদি খুঁড়ে দেওয়া হয়, আর তারপর বেশ জল দিলে এই গাছগুলোর মানে বেশ ভালো গ্রোথ হবে। আর এমনিতে বৃষ্টি পড়াটা যদি শুরু হয়ে যায়, তাহলে তার এই গাছগুলোকে দেখতে হবে না, এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে যাবে। ঠিক সেই কারণে এই গাছগুলোতে আজকে দানা সারটা দিয়ে দিলাম। তো বাগানের মানে সার জল দেওয়া সব কমপ্লিট। আর এবার চলে এলাম দেখো আমি চুলে হেনা দিতে। তো এই হেনাটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে এটার মধ্যে ডিম, দই আর একটা লেবু দিয়েছি। তো আজকে আমি কোনো রকম মানে টক আমলা পাউডারটা দিতে পারলাম না, কারণ তোমাদেরকে সেই আগের ভিডিওতে বলেছিলাম আমলা পাউডারটা শেষ হয়ে গেল, আর এখনও পর্যন্ত কেনা হয়নি। বাকি কিন্তু হেনাটা, ডিম আর লেবু এটাও কিন্তু আমার চুলে খুব কাজ করে। তো দেখো হেনাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো বড়দি মাছ ধরেছে, আর সেই মাছটা আমি বাছতে বসেছি। তো এসব কাজকর্ম করতে করতে আমার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে, তারপর আমি স্নান করে নেব। তো আজকে তো এমনিতেও বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবার দিনকে মাছটা খাই। তো এই দেখো মাছটা বাছতে বসেছি। তো এই মাছটা রান্না করব, আর তারপরেই পুজো করব। তো রান্নাবান্না কমপ্লিট করার পর মানে স্নানটা করে নিয়েছি। আর স্নান টান করে ঠাকুর ঘর মানে ধোয়া মোছা গোছানো, তারপর তোমার ফুল তোলা, আলপনা দেওয়া সবটাই আমার হয়ে গেছে। আর এখন দেখো আমি আলতা পরতে বসেছি। তো আজকে প্রচণ্ড গরম বন্ধুরা, রোজকার মতো। আর আমাদের এদিকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা আছে, আর মেঘলা মেঘলা ওয়েদার থাকলে বুঝতে পারছো গরমটা যেন আর একটু বেশি লাগে। ঠিক সেই কারণে আজকে আমি শাড়িটা পরিনি, বাকি মানে সবই করেছি। আর শাড়ি পরে মানে আলতা সিঁদুর পরে বৃহস্পতিবার দিনকে পুজোটা দিতে সত্যি খুব ভালো লাগে। বাকি দিনগুলো তো আর শাড়ি পরাই হয় না, বাকি তো নাইটি না হলে চুড়িদার পরেই দিন কেটে যায়। তো শুধুমাত্র বৃহস্পতিবার দিনটায় মানে শাড়িটা পরা হয়। তো আজকে গরমের চোটে বন্ধুরা সেটাও করতে পারলাম না। তো সত্যি নিজেকে কেমন লাগছে, বাকি শাড়ি আলতা সিঁদুর পরে দেখবে মানে পুজোটাও দিতে বেশ ভক্তি লাগে, আর তার সাথে সাথে বেশ এই যে আমরা মানে ভিডিও করছি সেটাও কিন্তু খুব সুন্দর ওঠে। তো যাক গিয়ে আজকে নাইটি পরেই পুজোটা দিয়ে দিলাম, আর পরের সপ্তাহ দেখা যাবে। আর এই যে তোমাদেরকে বললাম না যে নিজের জন্য একটু সময় বের করে মানে চাইলেই বের করা যায়। তো সত্যি আমাদের প্রত্যেকের সংসারে অনেক কাজ থাকে, আর এটা তো থাকবেই, এটা কিছু বলার নেই। শুধু আমার সংসারে নয়, প্রত্যেকেরই সংসারে অনেক কাজ। আর আমরা দেখো, আমি বিশেষ করে দেখো 5:30টায় উঠি, তারপর মানে সেই থেকে কাজকর্ম করি। আর সংসারের কাজকর্ম শেষ হয়ে গেলেও ছেলের কাজকর্ম শেষ হয় না। ওর তো কিছু না কিছু বায়না থাকে, আর আমাকে সেগুলো মেটাতেই হয়। তো এই জন্যে মানে
নিজের জন্য একটু সময় পাই না, তো আজকে নিজের জন্য সময় বের করব বলে বের করেছি। তো বেশ কয়েকদিন ধরে আমার চুলটা আবারও উঠতে শুরু করেছে, আর আমার যদি চুল পড়া মানে চুল পড়ে তো তার জন্য যদি আমি হেনা করে নিই তো আমার চুল ওঠাটা কিন্তু একদমই বন্ধ হয়ে যায়। তাই আজকে আমি বিশেষ করে হেনাটা করে নিলাম। তো আমরা চাইলে কিন্তু নিজের জন্য সময়টা বের করে নিতে পারি, আর আমাদের নিজের জন্য সময়টা কিন্তু বের করে নেওয়া উচিত। তো দেখো আমার এবার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখো বাজে 5টা, আর আজকেও প্রচণ্ড গরম বললাম, যার কারণে আজকেও ঘুমাতে পারলাম না। আরুষ বেচারি একটু শুয়ে আছে, তো ওর সাথে আমিও শুয়েছিলাম। আর এই যে ওর জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে এখানে সুজিটাও বানিয়ে দিয়েছি, কারণ ও অনেকক্ষণ খেয়েছে, ওর এবার খিদে পেয়েছে। আর এদিকে ওর মনি আর ওর দিদি ওই যে বাইরে গেছে বেড়াতে, আর এখন ও উঠলো বলে ওর আজকে একটু যেতে দেরি হলো। আর এই যে একটা জুতো খুঁজে পাচ্ছে না, তো আমাকে বলছে মা আমাকে জুতো খুঁজে দাও। তো এখন আমি ওর জুতো খুঁজবো। এখন দেখো ওকে নিয়ে যাচ্ছি, ওই জুতোটা তো পেলাম না, অন্য শু পরে যায়নি গো, মনি ঘরে আছে, মনির সাথে যাবে। এসো, ওই দেখো মাঠে দাদা ভাইগুলো খেলা করছে। দেখি আমার দিকে তাকাও। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, তো আমি স্নান করে সন্ধেটা দিয়ে নিয়েছি। আর আগে তোমাদেরকে দেখেছিলাম ভিডিওতে যে আমি আমসত্ত্ব বানিয়েছি, তো সেগুলো এই যে শুকিয়ে গেছে। আর আজকে এগুলোকে কেটে ভালো করে একটা শেপ দেবো। আর এই দেখো কী সুন্দর থালা থেকে উঠে গেছে, মানে খুব ভালোভাবে এটা হয়ে গেছে। এবার এটাকে বেশ একটা ভালোভাবে শেপ দিয়ে তারপর এটাকে মানে ফ্রিজে রেখে দেবো টিফিনে ভরে। আর এটার মধ্যে যেহেতু ভিনেগার মেশানো আছে, তো এটা নষ্ট হবে না, অনেক দিন ফ্রিজে থেকে যাবে। তো আমি বানিয়েছি বলে বলছি না, এটা একটা খেতেও বেশ খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। আর একটা মানে ঘি দিয়েছিলাম যেহেতু থালাতে, তারও একটা বেশ গন্ধ বেরোচ্ছে, সেটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো মানে সবাই যে যা আকারে শেপ দাও, কিন্তু আমাকে দেখো চৌকোর শেপ থেকে আমার মনে হলো যেন এই রোল আকৃতির শেপটা বেশি সুন্দর লাগছে। তো আমি এইভাবে রোল আকৃতির শেপ দিয়ে টিফিনে দেখো এইভাবেই ভরে রাখছি। তো এইভাবে দেখো আরও অনেক থালা আছে, তো সেইগুলোকেও তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগ আর এই আমসত্ত্ব তোমাদের কেমন লাগলো।